নমস্কার বন্ধুরা, টপ 4-এ কোয়ালিফাই করলো রাজস্থান রয়্যালস। কোয়ালিফায়ার 1-এ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সঙ্গে গুজরাট টাইটান্সের মধ্যে অনুষ্ঠিত হবে। এলিমিনেটর সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত হবে। রাজস্থানের জার্সি গায়ে দিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হচ্ছেন জোফরা আর্চার। রাজস্থান রয়্যালসের বাঁচা মরার লড়াইয়ে যেরকম পারফরমেন্স করা উচিত জোফরা আর্চার সেরকমই পারফরমেন্স করেছে। তিনি ব্যাট হাতে ও বল হাতে দুর্দান্তভাবে পারফরমেন্স করেছে। 4 ওভারে বল করে 17 রান দিয়ে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নেন এবং ব্যাট হাতে 15 বলে 32 রান করেন, 3টি 6 ও 1টি 4-এর সাহায্যে। রিয়ান পারাকের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকেই সমালোচনা করছিল। অনেক অভিজ্ঞ ক্যাপ্টেনকে পেছনে ফেলে তার টিম টপ 4-এর মধ্যে কোয়ালিফাই করলো। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রিয়ান পারাক দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। আইপিএল 2026-এর মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের সঙ্গে অনুষ্ঠিত হয়। এই ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্স ভালো পারফরমেন্স করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দলটি দুর্বল হয়ে পড়ে। আইপিএলের পরের সিজনে হার্দিক পান্ডিয়াকে হয়তো আমরা অন্য কোনো দলে খেলতে দেখতে পাবো। আইপিএল 2026-এর টপ 4-এ কারা কোয়ালিফাই করবে এটি দেখার জন্য শেষ ম্যাচ পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হয়েছে। কেকেআর ফ্যানরা ভেবেছিল শেষ ম্যাচে তারা দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ জিতে নেবে, কিন্তু দিল্লি ক্যাপিটালসের কাছে একতরফা ম্যাচ হেরে গেল। আইপিএল 2026-এর টুর্নামেন্ট থেকে কেকেআর বেরিয়ে গেলেও তাদের কামব্যাক সবাই মনে রাখবে। দিল্লি ক্যাপিটালস শেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ডিসির ক্যাপ্টেন আকসার প্যাটেল তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন। বেশ কয়েকটি ম্যাচে আকসার প্যাটেল দুর্দান্ত পারফরমেন্স করছে ব্যাট হাতে ও বল হাতে। তবে কেকেআর ফ্যানরা এটা কখনোই ভাবেনি দিল্লি ক্যাপিটালসের কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে হবে। কেকেআর এর হয়ে আজিঙ্কে রাহানে একটু চেষ্টা করেছিলেন, একটু পারফরমেন্স করেছিলেন। 4টি 4 ও 4টি 6-এর সাহায্যে 39 বলে 63 রান করেন। আইপিএল 2026-এর কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সৌরভ দুবে। কলকাতার একাদশের সুযোগ পাওয়ার পর থেকেই সৌরভ দুবে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করছে। দিল্লি ক্যাপিটালসের 2 বোলার লুঙ্গি এঙ্গেডি ও কুলদীপ যাদব 3টি করে উইকেট নেন। দিল্লির এই 2 জন বোলার কলকাতার ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেয়। কেকেআর এর বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ও বোলিং দুর্দান্ত হয়েছে। শেষ ম্যাচে দিল্লি জয় নিয়েই ফিরল। আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলে দিল্লি ক্যাপিটালস 6 নম্বরে ও কলকাতা নাইট রাইডার্স 7 নম্বরে ফিনিশ করলো। তো বন্ধুরা, আইপিএল 2026-এ কারা চ্যাম্পিয়ন হবে আপনার কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।